তাদের বিচার নিয়ে মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা একটাই যে কবে নির্বাচন হবে আর কবে ক্ষমতায় যাবে। আমি আমাদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, 5 আগস্টের পূর্বের জনগণ আর গণঅভ্যুত্থানের পরের তরুণ ছাত্র জনতা এক নয়। আমরা যে প্রজন্মকে মনে করতাম যে ডিভাইস ছাড়া কিছুই বুঝে না, মোবাইল, এই প্রজন্ম মোবাইলের বাইরে আর কিছু বুঝে না, ঘরের মধ্যে বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজের জীবনকে উৎসর্গ করে মাঠে নেমেছিল বলেই বাংলাদেশের পরিবর্তন সাধিত হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি মনে করি 20 থেকে 35 বছর পর্যন্ত এই তরুণ প্রজন্ম যারা বিগত 20 বছরে কোনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, এদের সংখ্যা হচ্ছে বাংলাদেশে প্রায় 35%। এই 35% তরুণ, দুঃসাহসী, যে ইয়াং জেনারেশন আগামী দিনের নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই জেনারেশন কাদেরকে বেছে নিবে তাদের উপরে। এই জেনারেশন চাই, তাদের স্লোগানের মাধ্যমে তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তারা বৈষম্যহীন বাংলাদেশ চাই, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, তারা লাঠিয়াল মুক্ত বাংলাদেশ চাই। খুন, ধর্ষণ, চাঁদাবাজি আর লুণ্ঠনের মহোৎসব তারা দেখতে চায় না। প্রতিদিন আমরা রাজনৈতিক দলগুলো কি করছি, রাজনৈতিক দলগুলো আমরা কোন কোন ভালো কাজ করছি, কে কে ভালো কাজ করছে, কারণ